দেশের সার সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম। সরকারের গুদামে সার আছে, সমস্যা বিতরণে। প্রতিবেদনে বলা হচ্ছে, পর্যাপ্ত বরাদ্দ থাকলেও উত্তোলন হয়েছে কোথাও অর্ধেক, কোথাও তার চেয়ে কম। মাঠ পর্যায়ে ভোগান্তির শিকার কৃষকরা। প্রথম আলোর শেষ পৃষ্ঠার শিরোনাম, রোহিঙ্গা ঢলে 9 বছর, কেউ ফেরত যায়নি, উল্টো এসেছে। 1.5 বছরে নতুন করে 1.5 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। 33টি আশ্রয় শিবিরে মোট রোহিঙ্গার সংখ্যা 14 লক্ষাধিক। সমকালের প্রধান শিরোনাম, জ্বালানি ভর্তুকির চাপে বাজেট ব্যবস্থাপনা কঠিন হয়ে উঠছে। প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে জ্বালানি তেলে সরকারের ভর্তুকি দিতে হয়নি। এ কারণে চলতি অর্থ বছরে বাজেটে এই খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে কেনার খরচের চেয়ে বিক্রির দাম বেশি থাকার কারণে 2 মাসের লোকসান পোষাতে সম্প্রতি সরকারের কাছে 7,610 কোটি টাকা ভর্তুকি চেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। জ্বালানি পরিস্থিতি নিয়ে সমকালের আরেকটি শিরোনাম, 2টি কার্গো নিয়ে অনিশ্চয়তা, কমতে পারে গ্যাস সরবরাহ। সারের সংকট নিয়ে সমকালের আরেকটি শিরোনাম, সার নিয়ে উদ্বিগ্ন সরকার, কমিটি গঠন। সংকট তৈরিকারীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর। নীতিমালা ঠেকাতে পুরনো চক্র সক্রিয়। উত্তরাঞ্চলের 15 জেলায় বেশিরভাগ ডিলার বরাদ্দের স্বাদ তোলেননি, গুদামে সার রেখে বেশি দামে বিক্রি। সমকালের শেষ পৃষ্ঠার শিরোনাম, ফারাক্কার গেট খুলতে পারে ভারত। আখাউড়ায় 250 হেক্টর জমি তলিয়ে গেছে। হবিগঞ্জে বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রাম প্লাবিত। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের বিহারে গঙ্গার পানি বাড়ায় ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিতে অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি এই অনুরোধ জানান। যুগান্তরের প্রধান শিরোনাম, জনবহুল দেশ, দক্ষতায় খরা। প্রতিবেদনে বলা হচ্ছে, লোক বাড়ছে, দক্ষতা কমছে। শিক্ষক, রাজনীতিবিদ, পুলিশ, আমলাতন্ত্র ও বেসরকারি খাত সবখানেই দক্ষতার সংকট। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় না, বলছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। শিক্ষা ব্যবস্থা ও পরিবেশ পরিস্থিতি দক্ষ মানুষ তৈরি করতে পারছে না, বলছেন আলী ইমাম মজুমদার। যুগান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, সার নিয়ে উত্তরাঞ্চলে নৈরাজ্য চলছেই। 3 কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ, 15 জনকে শোকজ। বিভিন্ন জেলায় 811 বস্তা সার জব্দ, লাখ টাকা জরিমানা। ভুরুঙ্গামারিতে সার লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠন। যুগান্তরের শেষ পৃষ্ঠার খবর, মেট্রোর নিচে অপরাধীর আস্তানা, চুরি, ছিনতাই, মাদক উচ্ছেদেও ফেরে ঘণ্টায়। প্রতিবেদনে বলা হয়, কিশোর কিশোরীরা দল বেঁধে থাকছে ছাপড়িতে। প্রকাশ্যে চলে মাদক সেবন, বিক্রি ও অপকর্ম। অভিযান ছাড়াও নগরবাসীর সচেতনতা জরুরি। এনসিপির সংবাদ সম্মেলন নিয়ে যুগান্তরের শিরোনাম, 6 মাসে সরকার 19টি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দলটি বলছে, অদক্ষতা, অব্যবস্থাপনার দৃষ্টান্ত তৈরি করেছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পরিণত করেছে দলীয় ক্লাবে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, তেল বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে ফিরছে, দ্রুত কমবে লোডশেডিং। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের তড়িৎ পদক্ষেপে লোডশেডিং কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নতি করতে ফার্নেস অয়েল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ সক্ষমতায় চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রংপুরের শিক্ষক পরিবারে 4 খুনের ঘটনায় কালের কণ্ঠের শিরোনাম, শরীরে আঁচড় থেকে খুনি চিহ্নিত, অনেক প্রশ্নের উত্তর মিলছে না। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার শিরোনাম, 7 মাসে জনশক্তি রপ্তানি কমেছে 32%। প্রতিবেদনে বলা হয়, এক সৌদিতেই জনশক্তি রপ্তানি কমেছে অর্ধেক। বৈধ পথ সংকুচিত হচ্ছে, বাড়ছে ঝুঁকিপূর্ণ যাত্রা। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার আরেকটি শিরোনাম, আগ্নেয়াস্ত্র, মাদকে দেশে খুনাখুনি বেড়েছে। 7 মাসে 2000-এর বেশি হত্যা মামলা। বিশেষ অভিযানেও নিয়ন্ত্রণহীন অপরাধীরা। চাঁদা না পেয়ে হুমকি, হামলা বেড়েছে। দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়, ঢালাও ফাঁসির শাস্তি পেলেন বিচারক। মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের 10 জনই খালাস। মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ ও সহযোগী শামীমের ফাঁসি বহাল, দণ্ড কমে 4 জনের যাবজ্জীবন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, শেখ হাসিনার ফেরার ঘোষণায় সহিংসতার আশঙ্কায় সতর্ক পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা নিতে পুলিশের বিভিন্ন ইউনিটকে সদর দপ্তরের চিঠি। চিঠিতে আগামী 1-2 মাসের মধ্যে
সহিংসতার সংখ্যা উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ দলের নেতাকর্মীদের উপর এবং এলাকায় নজরদারি বাড়াতে নির্দেশ। আজকের পত্রিকার প্রথম পৃষ্ঠার আরেকটি শিরোনাম, ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, জোড়াতালি দিয়ে চলছে বেসরকারি ভার্সিটি, ভারপ্রাপ্ত ভিসি প্রভিসি দিয়েই চলছে নীতি নির্ধারণী সব কার্যক্রম। 31টি বিশ্ববিদ্যালয় নেই পূর্ণকালীন ভিসি। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের বেশিরভাগই খণ্ডকালীন। স্থায়ী শিক্ষকদের মধ্যে অধ্যাপকের সংখ্যা হাতে গোনা, প্রভাষকের সংখ্যাই বেশি। কালবেলার প্রথম পৃষ্ঠার আরেকটি শিরোনাম, পুলিশের ওপর হামলার বিচারে অঘোষিত ইমডেমনিটি। প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় মামলা হলেও গতি নেই তদন্তে। হামলায় বিচার না পেয়ে মনোবল ভাঙছে পুলিশের। 2025 সালে সারা দেশে পুলিশের ওপর 514টি হামলা। এবছর জুলাই পর্যন্ত 317টি হামলা শিকার পুলিশ। কালবেলার শেষ পৃষ্ঠার শিরোনাম, চীনা নাগরিকদের ভুয়া বিয়ের ফাঁদে গরিব প্রান্তিক নারীরা। প্রতিবেদনে বলা হয়, প্রান্তিক ও গরিব মেয়েদের টার্গেট করছে চীনা নাগরিকদের একাংশ। ভালোবাসার সম্পর্কের প্রলোভন দেখানো হচ্ছে স্বপ্নের সংসারের আশাও।